সুপ্রিম কোর্টও রাজনৈতিকভাবে ব্যবহৃত হয়েছে বলে আমরা দেখতে পেয়েছি। সবচেয়ে বড় কথা, বিভিন্নভাবে সব বক্তাই বলেছেন যে ভোটাধিকার, বিশেষ করে ব্যারিস্টার মুস্তাফিজ সাহেব বলছেন, যদি গণতন্ত্র ঠিক থাকে, ভোটাধিকার যদি ঠিক রাখা যায়, অন্য সব সমস্যার সমাধান হবে। আই ডু অ্যাগ্রি উইথ হিম। আপনারা এই সংবিধানের মাধ্যমে, সংস্কারের মাধ্যমে একটা জায়গা আপনারা নিশ্চিত করেন, 5 বছর পর পর জনগণ তার স্বাধীন সার্বভৌম ক্ষমতা যাতে প্রয়োগ করতে পারে, স্থানীয়ভাবে স্থানীয় সরকার ব্যবস্থায় জনগণ অংশগ্রহণের জন্য তার স্বাধীন সার্বভৌম ক্ষমতা যাতে প্রয়োগ করতে পারে, সেই বিষয়টি নিশ্চিত করার জন্য যা যা করণীয় তাই করলেই আমার মনে হয় সেই সংবিধান সার্বভৌম হবে। সেই সংবিধানে বাংলাদেশের মানুষের আশা আকাঙ্ক্ষা প্রতিফলন ঘটবে। সেই সংবিধান রুল অফ ল, বিচার বিভাগের স্বাধীনতা, ন্যায় বিচার, মৌলিক মানবাধিকার, মৌলিক অধিকার, আরো যা যা আপনাদের প্রত্যাশার জায়গা আছে সব নিশ্চিত হবে। সেখানে যদি আপনার গরমিল থাকে, সেখানে যদি নিশ্চয়তা প্রদান না করা হয়, আপনি যতভাবে প্রতিষ্ঠানকে ঢেলে সাজান না কেন, কোনো প্রতিষ্ঠানে ঠিক ওইভাবে কাজ করবে না, যেমন কাজ করেনি আমাদের নন ফাংশনাল বিভিন্ন প্রতিষ্ঠান। ইভেন সুপ্রিম কোর্টও রাজনৈতিকভাবে ব্যবহৃত হয়েছে বলে আমরা দেখতে পেয়েছি। এই অবস্থা থেকে উত্তরণের জন্য the only way is to ensure the restoration of democracy in the country, supremacy of the people's power through voting. That's all. Assalamu alaikum. সবাইকে ধন্যবাদ।